মা ডাকছো কেন? ডাকছি কেন বাবা? আমার তো মাথা গরম হয়ে গেছে। তুই তো আমার, তোরে আমি পেটে ধরি নাই, কিন্তু তুই তো আমার নিজের পোলা, তাই না? এটা কি কও তুমি মা? আমি তোমারই পোলা। আমি ছোটকাল থেকে জানি তুমি আমার মা। আমি আর কিছু বুঝি না মা, তুমি আমার মা। দেখছো কইলাটা ভরে যায় গো। এই যে একটা বৌমা আমি নিজে পছন্দ করে আনছি না বাজান, মাটির মানুষ। আমি যা কই হেডেই হলে একটা কথার বাইরে কাম করব না। দাঁড়াইতে কইলে দাঁড়ায় থাকবো, কইতে কইলে কইতে থাকবো, খাইতে যদি না কই খাইবই না। প্রত্যেকটা কাম আমার জিগায় জিগায় করবো। যেটা আমি পেটে ধরছি, ছাগলের ছাও না কুত্তার ছাও, তোর কথা হইল না বাপ, তোর কথা হইল না। আমার বোনের মাইয়াটারে আনতে চাইছি, অনেক হচ্ছে নিজে নিজে বিয়ে করে ফেলাইছি। আমার শুনতেছে কালকে বউ নিয়ে আইবো। আমি বাজার মতো মানতাম না, এটা আমি মানতে পারতাম না। বউবা তুমি কি করো? আমি এটা মানতে পারতাম না মা। না আম্মা ঠিকই কইছেন আপু। এটা আমার দ্বারা মানা সম্ভব না। ওরা মানে একদম না, আমি ঠিক বলে করেন। দেবো, আমি এটাকে মানতামই না। ও বাপ শোন, হ্যাঁ তুই ঘরে ঢুকতে দিবি? মা তুমি যা কইবে আমি হিমনি করব। তাইলে বাজান একটা কথা কই, কও মা। আনুক, বউ ঘরে আনুক, মাইনেই নেই। তারপরে এমন খেল দেখামু, এমন অত্যাচার করমু, তার আগে তোর ভাইটারে বিদেশ পাঠান লাগবো টিকনিক কইরা। ঠিকই কইছো মা। মা তুমি কোনো চিন্তাই করো না, ওরে কোন স্টাইলে বিদেশ পাঠার লাগবে এটা আমি খুব ভালো করে বুঝি। আমি ওরে পাঠিয়ে লই, তারপরে তিনজনে মিলে দেখামুনি কেমনে সংসার করে না মা। তোমার সাথে আমি আছি। তারপরে দেখমু কেমনে সংসার করে, অত্যাচারে যাইবো বা আমার পোলারে পরে আবার বিয়ে করা মন। এই তো ঠিক কথা বলছো। আমার বোনের মাইয়ার সাথে। রাইট। তাহলে মা আমার কাজ আছে, আমি যাই। আর ওই পর বিদেশ যাওয়ার সমস্ত বন্দোবস্ত আমি করি। Right, চলো। আমার বাপ মা লক্ষ্মী বাপ। এটা হচ্ছে আমার মা। মা যেহেতু নিজাম বিয়ে করে ফেলছে, মাইনার লোক না, মাইনার লোক সংসারের সুখ রমণী রে আমি পারবো পারবো। দেখতে সুন্দর সুন্দর আছে না, একটু গরিব ঘরের, কিন্তু ছেলে নিয়ে যাবে। বুঝলা না, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর পক্ষে আছি। তুই যা করছিস করছিস, কিছু করার নেই। থাক, আমার কাজ আছে, আমি একটু যাই। মা চলো। কি হলো মা, এখনো তুমি রাগ করে থাকবে? যা হওয়ার তা তো হয়ে গেছে, বড় ভাই তো বইলে গেল। আমার তুমি মাফ করে দাও মা। মা মা আমার মাফ করে দাও মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। মা তুমি না আমার মা। মা মা বলো না মাফ করে দিছো, বলো। এরপর থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো। মা বলো না মা। মা মাফ করে দিছো মা? দেখছো আমি বলছিলাম না আমার মা আমাকে মাফ করে দিবে। আমার মা সবার মায়ের মতন না, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা ওরেও মাফ করে দাও না। তোমার না একজন কাজের লোক লাগে, আর তোমার কত কাজ, এত সেবা যত্ন কে করবে বলো? মা ওরে বুকে টেনে নাও না মা, নাও মা। তুমি এখনো রাগ করে আছো? আয় বাবা আয়। যা বাবা ঘরে যা। ঠিক আছে। মাপ তো আমি করছি, ঘরেও তুলছি, কাজের লোক তো লাগবেই। এমন কাজ করাবো ছেলেটারে বিদেশ পাঠাইতে পারি। আমার বোনের মেয়ের সাথে বিয়ে হয় নাই, 16 আনা উসুল করে নিব। কি বুঝছস? পীড়িতের বিয়া মজা বুঝাইমু, বিদেশ পাঠাইলই। আমার কোনো একটু বুঝবো না। কাজের অত্যাচারে আমার অত্যাচারে পালাইতে বাধ্য হবি। তোর কি হাল করি রে ফকিন্নির মাইয়া। ফকিন্নির মাইয়া আমার আলা বলা সুন্দর পোলাটারে কি সুন্দর কইরা
ভাগায়া বিয়ে করছে দেখনি ফকিন্নির মাইয়ার মতো আইসা। আরে কাজের মাইয়াও পাইছি একটা। মনের জ্বালা মিটাইয়া একেবারে প্রতিশোধ নিব, দেখবি মজা। পীড়িতের বিয়া বাইরে হয়ে যাইব, পালাবি না মানে অত্যাচারে পালাবি, আমার পোলারে আমি আবার বিয়ে করাবো। ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর বউ তো আমার বউ, আমার নিজেদের মনে করে রাখো। মা তুমি কি চাও? ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, খাওয়া দিস বাবা। ঠিক আছে ভাই, চল দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুনে থাকিস। খাওয়া দাওয়া করবি না, খাওয়া দিস। ফকিনীর বাচ্চার কাহিনী। একে ইচ্ছা মতো শিক্ষা দিয়ে দিবেন মা, বড় লোকের ঘরের বড় ইচ্ছা না এটা মিটাই দিবে। মা বল এবার আমাদের প্রতি আমরা যেভাবে খেলুম সেভাবে খেলা হবে। ফকিনীর মাইয়ারে এইবার মজা বুঝাবো। আমার পোলাডারে কোনোভাবে বিদেশ পাঠাইছি, এইবার দেখ মজা। প্রেম করে বিয়ে করা ফকিনীর মাইয়া আমার পোলারে কয়দিন কি করছে এই বাড়িতে আমি দেখবো। তোর একদিন আমার একদিন। দেখ আমি কি করি। এই যে ফকিনীর মাইয়া আমার পোলাই গেছে পীড়িতের বিয়া, আমার মাইয়ারে বিয়ে করে নাই, ফকিনীর মাইয়ারে বিয়ে করে আনছে আইনে বড় লোক। দেখ এইবার মা কত ধানে কত চাল। এই চল মা, চল ধরে লই। চল। এই দেখ। ওই আয় ধরে আয়। এই নবাবজাদির বাচ্চা, ফকিনীর বাচ্চা, এগুলাকে দিবে হ্যাঁ, তাকে দেবো। তাড়াতাড়ি কাজ শেষ করবি, নবাবজাদির মধ্যে থাকলে আর হবে না। যাবাই বিদেশে গেছে ফকিনীর আচ্ছা মা, মাইয়া, আমি ধুয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিবি। ফকিনীর বাচ্চা, আমার এই কাপড়গুলো ধুয়া আমার নাস্তা নিয়ে আমার রুমে আসবি, ছোট লোকের বাচ্চা। বাহ অডি জুতা মুস মুস। কিভাবে মুছা জুতা মুছাস তাই? ভালো করে মুছ, ভালো করে মুছ। ফকিনীর বাচ্চা, এই বাড়িতে থাকতে হইলে সবার খেদমত করতে হবে, চাকরানির মতো থাকতে হবে, তা না হলে ঘাড়ে ধরে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে আমায় ফেলে দেবো। বুঝতে পারছস? যা সবগুলো সে ঠিক মতো ঢুবি। অবশ্য দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, তারপর তো দেখছি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? এত দেরি হলো কেন তোমার? আমি এক আরে, জায়গায় যাবো তো দেরি রাস্তায় হয়ে একটু কাজ যাচ্ছে। ছিল তো ভাবি, এর জন্য লেট হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে। ওই যে ছোট ভাইয়ের বউ যে কোলা খেতে চাইছে তো, এই কোলাটা একটু দিয়ে আসো, আমার কাজ আছে, আমি বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ওকে। ভাবি ভাবি আরে এই নেন, আপনার জন্য কলা দিয়ে দিল। ভাবি আপনি কি কলা খাইতে চাইছেন? কই না, আমি তো কলা খেতে চাইনি। তো যাই হোক, যেহেতু বলছে নিয়ে আসলাম, খেয়ে ফেলেন। তো ভাবি স্বামীর কি অবস্থা? আরে ভাই আর বললেন না, সে তো বিদেশ যাওয়ার পরে আমার একটাবার খোঁজও নেয় না, আমার সাথে কোনো কথাই হয় না। ভাই আপনি আমার একটা উপকার করবেন। আপনি কি পারবেন ওর সাথে আমাকে একবার কথা বলাই দিতে? ঠিক আছে, কথা বলে দিব। ভাই আপনি যেভাবে হোক আমার এই কাজটা করে দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, আমি করে দিব। ছি 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 বৌমা, আমি এটা কি দেখলাম? তোরে আমি বৌমা বলে সম্মান করি না? এই ফকিনের মাইয়া, এটা কি? আর তুমি কি বাবা? হ্যাঁ, আমি এটা কি দেখলাম? ছি 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 ছি, আমার ছেলে ওইদিকে কষ্ট করে ইয়ে করতেছে, ফকিনের মাইয়া আইসা আবার কি শুরু করছে? না মা, আপনি যা ভাবতেছেন তা না। কি না? আমি নিজে চোখে যা দেখছি তার না মানে? আরে আন্টি ভুল বুঝতেছেন তো আপনি। তোমাকে আমি খুব ভালো জানতাম, খুব ভালো জানতাম। আমি এটা কি দেখলাম?
মা আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। ফকিনের মাইয়া চুপ, একটা কথা বলবি না। তুই দাঁড়া, আমি আমার ছেলেরে আর ছেলের বউরে দেখাইতেছি। ফকিনের মাইয়া আজকেই তোর আমি দেখে ছাড়বো। আন্টি 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 আমি তোমার দেখে ছাড়বো বাবা, আমি তোমার দেখে ছাড়বো। আন্টি বিষয়টা আপনি আমি বুঝতেছেন না? আমি দেখতেছি, দাঁড়াও আমি দেখতেছি। কি হলো এটা? মা শুধু শুধু আমাকে ভুল বুঝলো। বুঝতেছি না ভাবি। যাই হোক, আমি এখন যাই, আপনি থাকেন। আয় দাঁড়া, যাবি মানে? ভাই ও কি তোরা ডাকছে না তুই স্বেচ্ছায় আসোস? ভাই সত্যি কথা বলবি। ভাবি আমাকে পাঠাইছিল ওনাকে ভাই কলা দেওয়ার জন্য। ভাই আমার তো কোনো দোষ নাই, আমাকে পাঠাইছে ওনার কাছে কলা দেওয়ার জন্য। তার মানে ওই তোর রুমে ডেকে নিয়েছে, এই তো? আরে না ভাই, আপনি ভুল কথা বলতেছেন। বল। আরে তুই দাঁড়া, এই 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 ফকিনের বাচ্চাই ডাকছি। আমি তোরে চিনি না, তোরে আমি হারে হারে চিনি। দাঁড়া, আমার ছেলেরে আমি এক্ষুনি কল দিতেছি। আর আমার এই বড় বৌমার নামে তুই অপবাদ দিতেছিস, আমার ছেলেরে আমি এক্ষণে জানাই। ফোন লাগে না। ফোন দিতেছি। ভাই আপনি তো আমাকে চিনেন, আমি তো আসলে হ্যালো বাবা, বাবা এই এই দেখ, আমি ভিডিও কলে দেখাই তোর বউয়ের সব নষ্টি ফুষ্টি আমরা হাতে নাতে ধরছি। হবে যাবে, হ্যাঁ হ্যাঁ, তোর বড় ভাইয়া আর আমি। বাবা আমি, তুই দেখ, তুই এক্ষুনি ফ্লাইটে উঠবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকের ফ্লাইটে উঠবি। দেখ তুই, আমি ভিডিও কলে দেখাই। এই দেখ কি করছে, দেখ ভিডিও কলে দেখ। দেখ এই যে দেখ, তোর বন্ধুদের সে ডাকছে, কি অবস্থা দেখছিস? এখন বল কি করব? আচ্ছা ঠিক আছে, কালকে উঠবি কিন্তু ফ্লাইটে। অশোক মা, এই তুই যাও, তুই যা, তারপরে দেবো আমি। তোরে! আর যাওয়ার ব্যবস্থা করো। ফকিনের ভাইয়া, এ বাবা মা চলেন, আইতাছে। এ আল্লাহ, আমারে কোন পরীক্ষায় ফেললা? তুমি আমারে কি বলে ভালোবাসলা, কি বলে বিয়ে করলা? তুমি আমাকে এই দুযুগে কেন রেখে গেলা? আমি তো আর পারছি না সহ্য করতে। মা কি হয়েছে? এত জরুরি তলব? কি হয়েছে বাবা? আমাদের যে পাশের বাসার স্বামী আছে না, হ্যাঁ। তোর ছোটবেলার বন্ধু, তোর বউ ওরে ঘরের ভিতরে ডাইকে আইনে নষ্টি পুষ্টি শুরু করছে। এতদিন আমরা অনেক কিছু সহ্য করছি বাবা। তোর বউ এই ফকিনির মাইয়া আমাদের বাড়িতে এসে যা শুরু করছে, ওর অত্যাচারে আর থাকা যাইতেছে। আবার এই সহজ সরল বউ বাড়িতে দিয়ে কত কাম করাইতেছে, হুকুম করে এইটা কর ওইটা কর ওইটা কর। আর আজকে যা দেখলাম, এটা তো একেবারে আমি সহ্য করতে পারবো না। তুই এখন তোর বউ নিয়ে থাক, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। রাখেন, আপনাদের আর বাপের বাড়ি যাওয়া লাগবে। আসলে জানো কি বাবা, তোমার বোর কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ হচ্ছে তোমার ভাবি। ওই দিন তোমার ভাবি তোমার ভাইকে দিয়ে কলা আনাইছে, দুটো কলা। আমি সাক্ষ্য সামনে ছিলাম, আর আমি যদি সামনে না থাকতাম পুরো ঘটনাটা কিন্তু আমি জানতে পারতাম না। ওই কলাটা ছানি গিয়ে তোমার বোর কাছে দেয়, এবং দু একটা কথা হতেই পারে, যেহেতু কলা আনছে, কে দিছে কি আশায় বিষয় ধরনের কথা হতেই পারে। তাই বলে সন্দেহ করতে হবে? আসলে পুরা নাটকটা কি জানো, সাজিয়েছে তোমার মা আর তোমার ভাবি, তোমার ভাই মিলে, যাতে তোমার বউ এই বাড়িতে না টিকতে পারে। অনেক নির্যাতন করেছে এই 3টে বছর, যে 3টে বছর তুমি বিদেশে ছিলে। এখন তুমি বলো, এই অত্যাচারটা করা কি ঠিক হয়েছে একটা অসহায় মেয়ের প্রতি? মা, ভাবি, উনি যা বললো তা কি সবই সত্য? বাবা তুই বিশ্বাস কর, এগুলো সব মিথ্যা কথা। আমি তোর মা না, আমি কি এরকম করতে পারি? এই কথা যদি সত্য হয়ে থাকে তোমাদের বাড়ি ছাড়তে হবে না, আমি এখনই আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। একটা কথা বলি, দেখেন একটা অসহায় মেয়ে, হয়তো গরিব ঘরের মেয়ে, কিন্তু আজকে যদি আপনার মেয়ে হতো, এই পরিণতি আপনার মেয়ের সাথে অন্য কেউ করতো, আপনার কাছে কেমন লাগতো একটু বুঝেন। আর তোমাকেও বলি, দেখো আজকে যদি তোমার ভুল হইতো, তুমি ভুলের সাথে এরকম অবিচার করতে পারতে না। হ্যাঁ, আসলে ঠিক কথা বলছেন আঙ্কেল। আসলে আপনি না বললে হয়তো বা আমার ভুলটা ভাঙতো না। আর ভাই বোন,
তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে যে কাজটা করছি এটা আমার মোটেও করা ঠিক হয় না। আর মা, তুমিও ক্ষমা চেয়ে নাও মা, আমরা যেটা করছি একদম ভুল কাজ করছি। মাকড় সাহেব, আপনি কথাগুলো না বললে, আমি যে একজন মানুষ, আমি যে একজন মা, আমি একজন ছেলের মা যদি হতে পারি, আমি কেন এই অসহায় মেয়েকে মা হতে পারলাম না এতদিন? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দে। আয় বাঁচাও বাবারে, আমি আমার মেয়েটার সাথে অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। আমার সাথে সাথে আমার বড় ছেলের বউ অন্যায় করছে। আমাকে মাফ করে দে মা। আজকে থেকে তুই আমার মেয়ে হয়ে বাঁচবি। আকবর সাহেব, আমার চোখ দুটা খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে আপা, আপনার ভুল যখন আপনি বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি। আর আপনাদের সংসারে যাতে সুখ ফিরে আসুক সেই কামনাই করি। হ্যাঁ মাদুর সাহেব, ঠিক কথাই বলছেন। আমাদের মতো এইরকম নিকৃষ্ট কাজ আর যেন কোনো পূর্বশের মা এবং বোন ভাবিলে তারা কেন কোনোদিন যেন না করে। একদম ঠিক কথা বলেছেন।